যার জন্য জলটা দেওয়া খুবই দরকার। এই দেখুন কত বড় শসা। এই শসা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন দুপুরবেলা যাচ্ছি শসা গাছগুলোতে জল দিতে হবে। ভিতরের পিলি সব শুকিয়ে গিয়েছে, মানে প্রচুর কচি শসা এসছে। এখন যদি জলটা না দেওয়া যায় সব ফল ঝরে যাবে, আর গাছের তো অনেক ক্ষতি হয়ে যাবে, মানে গাছ মারাও যেতে পারে। যেহেতু পুরো বুড়িয়ে জল দিতে হবে, তো ওই জন্য ছোটো মোটরে হবে না। যার জন্য এই যে আমাদের বড় মোটরটা লাগানো হয়েছে, আর এখানে ডেলিভারি পাইপ দিয়ে জল চলে যাবে পুরো বাগানে। মোটর চালু হয়ে গেছে, এই যে জল যাচ্ছে। এবার চলুন বাগানে যাই। এই দিকের যে শসা বাগানটা আছে, এর জলটাও দিতে হবে। জল দেয়া ছিল, তবে শুকিয়ে গেছে ভিতরে। এই যে পিলির ভিতর শুকনো হয়ে গেছে, আর গাছে কিন্তু প্রচণ্ড হারে ফুল এসছে এবং শসাও ধরে গেছে কিছু কিছু গাছে। কিন্তু বরবটি বাগান আমাদের, এই বরবটি বাগানটা আগে ছেঁচা দেওয়া হবে, তারপরে শসা গাছে যাবে। দেখছেন বরবটি গাছ অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন বিশেষ করে শীতকাল, তো এখন তো বৃষ্টি হয় না, এই জন্য জলটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা ছোট পেয়ারা। এই গাছে অনেক পেয়ারা হয়, তবে এই শশাঙ্কর বন্ধু বান্ধব এত হারে এই পেয়ারা গাছে হামলা করে যে পেয়ারা পাওয়া যায় না। এই ভাগ্যে জুটেছে। মিষ্টি কি শক্ত, হ্যাঁ বড় পেয়ারা। ওই যে পারবো কি করে ওকে? ওর গাছ, ওর গাছে নয় উঠলাম, বলতে কত তো ভেঙে যাবে তোরা। এই কবি গাছগুলো এখানেও জল দিতে হবে, প্রায় শুকিয়ে গেছে। এই সামনে এটা শসা বাগান। শসার ফুল দেখুন কত, ভিতরে মাটিগুলো শুকনো হয়ে গেছে, যার জন্য জলটা দেওয়া খুবই দরকার। এই দেখুন কত বড় শসা। এই শসা, এখানে একটা বড় শসা ছিল। লেবু গাছগুলো একটু জল কাটি দাও। লেবু গাছ আর এই এলাচ গাছ, এই এলাচ গাছে ফুল এসছে কিন্তু ফুল দাঁড়াচ্ছে না, এতে একটু বেশি করে জল দিতে হবে। এলাচ গাছটা তো আগের বছরও ফুল এসেছিল অনেক, কিন্তু একটাও এলাচ ধরেনি। এবছরও বেশিরভাগ ফুল ঝরে যাচ্ছে। এই যেমন এই ফুলগুলো, এই যে এগুলো সব ঝরে গেছে, আর অধিকাংশ ফুল এখনও আছে। এইভাবে দেখা যাক কী হয়। আজকে আবার জল দিয়ে দিই। একটা এলাচ গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে পুরো ঝোপ টাইপের হয়ে গেছে একদম একটা গাছ থেকে। এখান থেকে কিছু কিছু চারা তুলে এবার অন্য অন্য জায়গায় বসাতে হবে, নাহলেও হয়তো এর জন্যও ফলটা দাঁড়াচ্ছে না, সেটাও হতে পারে। আর এটা জল দিলে শেষ, তারপর চলে যাবো বাড়ি। শসা বাগানে সব জল দেওয়া শেষ, আর বেলাও হয়ে গেছে প্রায় 1:30-2। এবারে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করে তারপর দোকানে বেরিয়ে যেতে হবে, কেননা শীতকালের বেলা
তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এই জন্য স্নান করে তাড়াতাড়ি দোকানে বেরিয়ে পড়তে হবে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না। টাটা, ভালো লাগলে একটা লাইক করবেন।